আজকের আলোচনার বিষয় হলো পার্টস অফ স্পিচ। এর আগে আমরা সেন্টেন্স সম্বন্ধে জেনে নিয়েছি। তো এখানে একটা সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া আছে, আই গো টু স্কুল। এই সেন্টেন্সটা কীভাবে তৈরি হয়েছে? আই গো টু স্কুল, চারটে ওয়ার্ড পাশাপাশি বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ হচ্ছে, মনের ভাব প্রকাশ হচ্ছে, তাই এটাকে সেন্টেন্স বলছে। একটা সেন্টেন্সকে স্পিচও বলা যায়। স্পিচ মানে বক্তব্য আমরা জানি। তাহলে এই একটা সেন্টেন্স বা একটা স্পিচের অনেকগুলো পার্ট থাকে, পার্টস বলে সেগুলোকে। তো তার জন্যই পার্টস অফ স্পিচটা এখান থেকে আসবে, যে এখানে যেমন চারটে পার্টস আছে, তো প্রত্যেকটা পার্ট তাদের নিজস্ব বৈশিষ্ট্য আছে, নিজস্ব গ্রামাটিক্যাল নাম আছে এবং নিজস্ব জায়গা আছে যেখানে যেটাকে বসানো হয়, আর মানে তো অবশ্যই আলাদা হবে। তো সেই জন্যে এখান থেকে এই এক্সাম্পলটা দেওয়া হলো যে পার্টস অফ স্পিচের প্রসঙ্গটা কেন আসছে এখানে। তাহলে একটা সেন্টেন্সের যে বিভিন্ন পার্টগুলো বা বিভিন্ন শব্দগুলো আমরা পাশাপাশি বসাই, প্রত্যেকটা শব্দর কোথায় কোনটা বসবে এবং তাদের বিশেষত্ব কী বা তাদের নামগুলো কী, তাদের অরিজিনাল প্লেস কোথায় একটা সেন্টেন্সের মধ্যে, সেগুলো জানার জন্য আমাদের এই পার্টস অফ স্পিচ জানতে হবে। তো এই পার্টস অফ স্পিচ কত প্রকার সেটা প্রথমে জেনে নেওয়া যাক। এই পার্টস অফ স্পিচ 8 প্রকার। প্রথমে আছে নাউন, তারপরে প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপর ভার্ব, তারপর অ্যাডভার্ব, তারপর প্রিপোজিশন, তারপর কনজাংশন, আর শেষে ইন্টারজেকশন। তাহলে আমরা একটা সেন্টেন্সে যে বিভিন্ন পার্টগুলো ব্যবহার করি বা বিভিন্ন ওয়ার্ডগুলো ব্যবহার করি, সেই ওয়ার্ড কত রকম হতে পারে? 8 রকমের। সেটা কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখানে আমার একটা বক্তব্য আছে যে আমরা সেন্টেন্সের মধ্যে আর্টিকেলকেও তো ইউজ করি। যেমন হি ইজ এ গুড বয়, হি একটা পার্ট, ইজ একটা পার্ট, গুড একটা পার্ট, বয় একটা পার্ট। তো এই যে এ বা অ্যান বা দি যেগুলো আর্টিকেল হিসেবে ইউজ করি, সেগুলো তো অবশ্যই একটা পার্ট, সেগুলোকে পার্টস অফ স্পিচের মধ্যে ইনক্লুড করা উচিত। তো যাই হোক, সেটা গ্রামারিয়ানরা এখনও সেইভাবে আপডেট কিছু করেননি। তো আমার মনে হয় এটা, আপনাদের কিছু মনে হলে এ ব্যাপারে সহমত বা বিমত পোষণ করতে পারেন, জানালে খুশি হব। যাই হোক, এবার নাউন সম্বন্ধে জানা যাক। নাউনটা কি? নামবাচক। যেমন রাম, কোনো কিছুর নাম বললে সেটা নাউন। প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়, যেমন হি, শি। অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনের দোষগুণ যেগুলো বোঝায়, গুড, টল। ভার্ব বলতে ক্রিয়াপদ, যেটাতে কোনো বা যে ওয়ার্ডে কোনো কিছু কাজ করা বোঝায়, যেমন গো, রিড। অ্যাডভার্ব, ভার্ব সম্বন্ধে যে ওয়ার্ড কিছু বলে তাকে অ্যাডভার্ব বলা হয়, যেমন স্লোলি, ফাস্ট। প্রিপোজিশন, প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসে সেন্টেন্সের কানেকশান তৈরি করা একটা ওয়ার্ডের সঙ্গে একটা ওয়ার্ডের, যেমন ইন, অন। এগুলো তো আমরা শূন্যস্থান পূরণের প্রচুর করি প্রিপোজিশন। কনজাংশন হচ্ছে সংযোজক, যুক্ত করে দুটি ওয়ার্ড বা দুটি সেন্টেন্স বা তার বেশি শব্দ বা বাক্যকে যুক্ত করে, সেগুলোকে কনজাংশন বলে। অ্যান্ড, বাট, এগুলো। আর ইন্টারজেকশন, ইন্টারজেকশন হচ্ছে আবেগসূচক একটা শব্দ, যেটার পাশে একটা বিষয়সূচক মার্ক চিহ্ন দেওয়া হয়, যেটা দুঃখ, কষ্ট, আনন্দ এগুলো বোঝায়, যেমন হুররে বিশ্ববোধক চিহ্ন, অ্যালাস বিশ্ববোধক চিহ্ন, এগুলো। তো এখানে হালকা করে আলোচনা করলাম, কারণ এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচ যা 8 প্রকার, এর অনেক ডিটেলসে পড়ার প্রয়োজন আছে, অনেক ব্যাপার আছে এর মধ্যে, এগুলোর ভাগ আছে, ক্লাসিফিকেশান যেগুলো,
সেগুলো সম্বন্ধে অনেক ডিটেলস জানতে হবে। তো এই 8 প্রকার পার্টস অফ স্পিচের 8টা চ্যাপ্টার আমরা জানি, এবং এই 8টা চ্যাপ্টার আলাদা আলাদা 8টা ভিডিও, সেপারেট ভিডিও আমাকে করতে হবে। সে তখন ডিটেলস সব কিছু আলোচনা করব। এখন জাস্ট একটা বেসিক আইডিয়া, জেনারেল আইডিয়া দেওয়ার জন্য এক্সাম্পল দিয়ে কয়েকটা কথা বললাম আর কি। এরপরে নাউন প্রোনাউন পরপর চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেওয়া হবে। তো এখানে আশা করি যেটুকু বোঝাতে চাইলাম বোঝাতে পারলাম, ভালো লাগবে আশা করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটাই রিকোয়েস্ট। ধন্যবাদ।